কোরআন হয় তোমার পক্ষে দলিল প্রমাণ হবে, আর না হয় তোমার বিপক্ষে বিরুদ্ধে সে দলিল হিসেবে কাজ করবে। পক্ষে দলিল হিসেবে কাজ করলে আপনি বেঁচে গেলেন। কোরআন আপনার পক্ষে কথা বলবে কখন? মাসের পর মাস, বছরের পর বছর কোরআন তেলাওয়াত না করলে, তাকের উপর রেখে দিলে, কোরআনের উপরে নিচে শুধু ধুলিবালি জমে আছে, একটু মুছেও রাখা হয় না, এগুলি করলে কোরআন আমার পক্ষে আপনার পক্ষে কথা বলবে না। কোরআন আপনার পক্ষে কথা বলবে তখনই যখন আপনি কোরআন প্রতিদিন কিছু না কিছু তেলাওয়াত করবেন। ইকরাউল কোরআন ফি 40, 40 দিনে কমপক্ষে একবার খতম করা নিয়ম, আইন, ল। এটা আসমান থেকে নির্দেশে কোরআন দিয়েছি, প্রত্যেককে দিয়েছে, সবাই। এই হারা গাছের যতগুলি মানুষ, ততগুলি মানুষের জন্য এই কোরআন, প্রত্যেকের জন্য আলাদা আলাদা ভাবে কোরআন আসছে। তোমারটা তোমার কাছে হিসাব নেওয়া হবে, মাসে কয়দিন পড়েছো শুনেছো। 40 দিনে একবার খতম করতে হয়, এটা নিয়ম। 1400 বছর থেকে এই নিয়ম চলে আসছে। এটা শুরু হয় 7 দিন থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 দিনে শেষ করতেন কোরআন। কয়দিনে? 7 দিন। সাহাবায়ে কেরাম 7 দিনে শেষ করতেন। ফামি বেশাওক, আরবিতে বলে ফামি বেশাওক। প্রথম দিন শুরু করতেন সূরা ফাতিহা থেকে, দ্বিতীয় দিন শুরু করতেন সূরা মায়েদা থেকে, ফামি বেশাওক মায়েদা। তৃতীয় দিন শুরু করতেন ইউনুস থেকে, চতুর্থ দিন শুরু করতেন বনি ইসরাইল থেকে, পঞ্চম দিন শুরু করতেন শুআরা থেকে, ষষ্ঠ দিন শুরু করতেন ওয়াস-সাফাত থেকে। বেশাওক শেষ হলো কাফ, কাফ হলো সূরা কাফ। সর্বশেষ দিন সূরা কাফ থেকে 64 সূরা। 7 দিনে গোটা কোরআন শেষ। আমরা জীবনে 7 দিনে কেউ কোরআন পড়েছি? হাত তোলেন দেখি। 7 দিনে কোরআন খতম নাই। 10 দিনে একজন পাইলাম, পিছনে একজন পাইলাম। তারপর 15 দিনে 2 জন পাইলাম। 20 দিনে 1 খতম, 1 জন 2 জন। 25 দিনে 1 খতম। 30 দিনে 2-3 জন পাইলাম, 4 জন। 40 দিনে মাশাআল্লাহ। এই যা বাকিরা কোরআনে কইবে এরা একটাই আমারে সম্মান দেয় নাই, পড়ে নাই আমাকে। সারা জীবনে 1 খতম দিচ্ছেন, এরকম কারা আছেন? সারা জীবনে 1 খতম, সারা জীবনে 1 খতম। আহারে, এখানে তো সবগুলি হাত উঠা উচিত ছিল। সারা জীবনে 1 খতম। কোরআনকে অবহেলা করা মানে আল্লাহ তাআলাকে অবহেলা করা। ফাদলু কালামিল্লাহি আলা সাইরিল কালাম কাফাদলিল্লাহি আলা সাইরি খালকি। আল্লাহ তাআলার টোটাল সৃষ্টি জগতের উপরে যত বড় মর্যাদা, সমগ্র জ্ঞানের বাণীর উপরে আল কোরআনের সেই মর্যাদা। কোরআনের সার্টিফাইয়ের ভিত্তিতে জান্নাত জাহান্নাম হবে। আল্লাহ নবী বলেন আল কোরআনু শাফিউন মুশাফফা। কোরআন শাফাত করবে,
শাফাত কবুল করা হবে, আপনার পক্ষে কথা বলবে, বাস ওকে যাও, জান্নাতে যাও। ও মাহিলুন মুসাদ্দাকুন, কোরআন মামলা দায়েরকারী, যেই মামলা, যে এজহার, পুলিশেরা শেষ কি জানি একটা দেয় না মামলার চার্জশিট, কোরআন মামলা দিবে এবং এটা চার্জশিট আল্লাহর কাছে গ্রহণীয় হবে। মাহিলুন মুসাদ্দাক ফামান জাআলাহু আমামা কাদাহু ইলাল জান্নাহ, কোরআনকে যে সবসময় সামনে রাখছে, সবসময় পড়ে, কোরআন তাকে টেনে জান্নাতের দিকে নেবে, আর কিছু লাগবে না। ওমান জাআলাহু ওরা যাহরিক আও খালফা, যে পিছনে রাখবে, পড়ে না, অবহেলা করে, সাকাহু ইলান নার, কোরআন তারে নিয়ে জাহান্নামে ফেলে দিবে। আমারে পড়ো নাই তুমি। কোরআন সব দেখে, সব বুঝে, সব জানে। কিয়ামতের ময়দানে কোরআন মানুষের ছবি ধরে আসবে, লিংথিং মানুষের ছবি ধরে আসবে। ইয়াজিউল কোরআন কার রাজুলি সাহেব, নাসিরউদ্দিন আলবানী হাদিসটি বর্ণনা করেছেন, আগেরটাও নাসিরউদ্দিন আলবানীর হাদিস, সহিহ হাদিস। ইয়াজিউল কোরআন কার রাজুলি সাহেব, কোরআন আসবে হ্যাংলা পাতলা মানুষের ছবি ধরে। কোন দিন? কিয়ামতের দিন আসবে, হ্যাংলা পাতলা মানুষের ছবি ধরে আসবে। এই কোরআনকে দেখবেন একজন মানুষ রূপে আসছে, সে মানুষের মতো কথা বলবে। আনাল্লাযী কুনতু উজমিউ হাওয়াজিরাক, আমি তোমাকে দুপুর বেলা পিপাসার্ত রাখতাম, কোরআন পড়তে পড়তে পানি পান করার সময় পাইতে না, এমন কতদিন তোমার গেছে। ওয়াসহিরু লাইলাক, রাত্রে তোমাকে ঘুমাইতে দেই নেই, শেষ রাত্রে উঠে উঠে তেলাওয়াত করেছো, 1, 2, 3 ঘন্টা কোরআন পড়তে পড়তে কত ঘুমের কষ্ট পেয়েছো, আমি সেই, তুমি কি আমারে চেনো? তারপর কোরআন বলবে সব ব্যবসায়ীরাই, ওয়াইন্না কুল্লা তাজিরিন মিন ওয়ারাই তিজারাতি, প্রত্যেক ব্যবসায়ী তার ব্যবসা সুফল ভোগ করে। ওয়ানা লাকা মিন ওয়ারাই কুল্লি তাজির, আজকে সকল ব্যবসায়ী ব্যবসার যতগুলি প্রফিট ভোগ করবে, একা আমি তোমাকে সেই প্রফিট আজকে দেব। দুনিয়ার সকল ব্যবসায়ীর ব্যবসার প্রফিট আজকে আমি যেটা দেব, এটার সমান হবে না। ফায়ুতাল মুলকা বিয়ামিনি, এরপরে এই কোরআন যে পড়ছে তার ডান হাতে চিরস্থায়ী সাম্রাজ্য, রাজত্ব তুলে দেয়া হবে। কমপক্ষে 10 পৃথিবী তুলে দেয়া হবে, 10 পৃথিবী ভোগ করে যাও। অল খুলদা বিশিমালি, বাম হাতে চিরস্থায়ী জীবন, মৃত্যুহীন জীবন তাকে দেয়া হবে। কি জীবন? মৃত্যুহীন জীবন। কে দেবে? কোরআন দিয়ে দেবে, আল্লাহর হুকুমে। আল্লাহু আকবার। আর আয়ুলবাসু ওয়ালিদাহু হুল্লাতান লা তাকুমু লাহুম আদ-দুনিয়া ওয়া মা ফিহা, কোরআন পড়া শিশুর মা বাবাকে এমন এক সেট কাপড় পরিয়ে দেয়া হবে, এমন 2টা পোশাক দেয়া হবে যে গোটা পৃথিবী বিক্রি করলেও এই 2 সেট কাপড় কিনা যাবে না, এত দাম হবে না। সারা পৃথিবীর এত দাম হবে না যে এই 2টা সেট কিনতে পারবে। সারা পৃথিবীর সমস্ত ব্যাংকের ডলার ইউরো একসাথে করলেও ওই 2 সেটের দাম হবে না। এবার বুঝেন, মা বাবা বলবে আন্না লানা হাযা, কোত্থেকে এই মর্যাদা, এত বড় সম্মান কেন আমাদের হলো? আল্লাহর পক্ষ থেকে বলা হবে বেতালিমি ওয়ালাদিকুমাল কোরআন, তোমাদের সন্তানকে যে কোরআন শিক্ষা দিয়েছো তার জন্য। প্রিয় ভাইয়েরা, কোরআন পড়লে সময় নষ্ট হয় না, জীবন নষ্ট হয় না, ব্রেইন খরচ হয় না, চোখের জ্যোতি নষ্ট হয় না, বরং সব বাড়াই দেয় কোরআন। এটা রূহ, তো দেহের মধ্যে রূহ আসলে দেহ পচে যায় না, জীবিত হয়ে যায়, জীবিত হয়ে যায়।
শক্তিশালী হয়ে যায়। অতএব এই কোরআন পড়লে কোনো লস নাই। দুনিয়ার সব বইয়ের পিছনে সময় ব্যয় হয়, মেধা চলে যায়, কিন্তু কোরআনের পিছনে কোনো খরচ নাই, সবই লাভ। মুবারক কিতাব, মুবারক জিক্র, মুবারক, খালি বরকত বাড়বে, খালি বরকত হবে। 110 বছরের বুড়া, 110 বছরের বৃদ্ধ আমি গত মাসে দেখেছি, এখনো দেখে দেখে কোরআন পড়ে, চশমা ছাড়া। চশমা ছাড়া চোখে দেখে কোরআন পড়ে। কোরআন তার চোখের জ্যোতিকে এতটা পাওয়ারফুল করে দিয়েছে। যারা কোরআন পড়বে তাদের গবেষণা দেখা গেছে হার্ট অ্যাটাক হয় না, ব্রেন স্ট্রোক হয় না, আলঝেইমার সবকিছু ভুলে গেছে এরকম রোগ হয় না। কোরআন হলো ব্রেইন চার্জার। মোবাইলে যেমন চার্জ না থাকলে চার্জার দিয়ে চার্জ দিলে মোবাইলটা আবার চালু হয়, শক্তিশালী হয়, কাজ করা যায়, ঠিক মানুষের হার্ট আর ব্রেইনের চার্জার হলো কোরআন। কোরআন একটা হাবাগোবা শিশুকে যদি ট্যালেন্টফুল, খুব বুদ্ধিমান বানাতে চান, কোরআন পড়াই দিবেন অর্থ সহ, বুদ্ধিমান হয়ে যাবে, হাবাগোবা দূর হয়ে যাবে, হাবাগোবা থাকবে না। বোকাকে ট্যালেন্টফুল বানাবার কিতাব হলো কোরআন। পৃথিবীতে আর কোনো কোরআন নাই, আর কোনো বই নেই যে একটা বোকাকে জ্ঞানী বানানো যায়, ওই বই পড়ি, একমাত্র কোরআন। তোতলাকে ভালো বানাবার জন্য হলো কোরআন। তোতলা তা 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 করে, কিন্তু কোরআন পড়তে দেন, তোতলার মিনাই। জাকির নায়ক তোতলা ছিল, জাকির নায়ক তোতলা জাকির, উনি নিজে বলছেন আমার তোতলা জাকির বলতো লোকে। কিন্তু যে যখন কোরআনের সংস্পর্শে আসলেন, আল্লাহ তাআলা ওনারে সারা পৃথিবী বিখ্যাত ধর্মপ্রচারক, বক্তা, পণ্ডিত বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। মিঠাপুকুর, আপনাদেরই রংপুরের মিঠাপুকুর উপজেলার খড়াগাছ উচ্চ বিদ্যালয়ের মাস্টার কোরবান আলী সাহেব আমাকে বলেছেন যে আমার ক্লাসে অনেকগুলি শিশু ছিল হাবাগোবা, ইংরেজি, অঙ্ক, তারপরে বিজ্ঞান কিছুই বুঝে না, জটিল কিছুই বুঝে না। এই হাবাগোবা ছেলেগুলি সবসময় ফেল করতো। হঠাৎ দেখি এগুলির রেজাল্ট সব চৌকস রেজাল্ট, আর ক্লাসে এরাই এখন ফার্স্ট বয়, সবার আগে আগে। কি ব্যাপার, হাবাগোবা এগুলি এমন হলো কেন হঠাৎ? জিজ্ঞাসা করলাম কার কাছে পড়ো? কয় না, কারো কাছে পড়ি না। তাহলে এমন হইলি কেমনে? তা তো জানি না। ওরাও জানে না ওরা এত বুদ্ধিমান কেমনে হইল, এত বেকুব আছিল ক্লাসে। তাদের কামই ছিল স্যারের পিঠে খাওয়া, মাইর খাওয়া ক্লাসে। এখন ওগুলি কিছুই নেই, সবার আগে ওরা। কিন্তু ওদের পরিবর্তনটা কেন হলো ওরাও জানে না। একদিন ওই মাস্টার কোরবান আলী সাহেব সেরাজ মৌজার একটা মক্তব আছে, পাশ দিয়ে যাচ্ছে, দেখেছে এই ছেলেগুলি ওই মক্তবে অর্থ সহ কোরআন পড়তেছে। ওর সাথে সাথে আমার ব্রেনে আসলে এই যে দেখ, এই কোরআনে এগুলি চালাক বানাইছে, এরা কোরআনের স্টুডেন্ট। কোরআনের স্টুডেন্ট তো হাবাগোবা হইতে পারে না। কোরআনের স্টুডেন্ট যেখানে যাবে ওখানে ফার্স্ট ক্লাস। কোরআনের ছাত্ররা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদ্রাসা বানিয়ে ফেলেছে। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ওস্তাদরা বলে কি ব্যাপার, যেখানে ইন্টারভিউ নেই ফার্স্ট হয়, কই পড়ছিস? মাদ্রাসা। 100 জন সবচেয়ে ভালো রেজাল্ট করেছে, সবগুলি মাদ্রাসা। কোরআনের ছাত্র কখনো বোকা হয় না, বোকা হয় না। তাবসিরাহ ওয়াতাবসিরাতাল লিল ইবাদ, কোরআন অন্তর্দৃষ্টি খুলে দেয়, তাজকিরাহ মেমোরাইজেশন করাই দেয়, স্মৃতিশক্তি ঝালাই করে দেয়, একেবারে রিনিউ করে দেয়, স্ট্রং করে দেয়।
চাপ যুক্ত করে দেয়। এই জন্য কোরআনের ছাত্র হইবা। আমার তো ভিতরে এত সাহস, পৃথিবীর কোনো বিজ্ঞানী একটা বিষয় নিয়ে তারা যদি গবেষণা করে আমাকেও দেয়, আমার সাথে কুলাবে না, কারণ ওদের ব্রেনে তো কোরআন নাই। এমনি তো যা টুকটাক কিছু বৈজ্ঞানিক ওয়াজ করি, তাতেই তো অনেক বিজ্ঞানীরা চোখের পানি ফেলে যে আমরা কি বললাম, কি শিখলাম। তো ঠিকই তো কথা, কোরআনের জ্ঞানের সামনে কারো জ্ঞান টিকে? কোরআন খুললেই তো জ্ঞান বিজ্ঞান। আল্লাহু আকবার। ব্রিটিশরা এই দেশে, এই বাংলাদেশ দখল করার পরে ওরা বন্দুক, রাইফেল, কামান নিয়ে যুদ্ধে যায়, আর বাঙালিরা যায় বাঁশের লাঠি আর তীরতলা লইয়া। তাতে ওরা পারে না। আর এত সাহস এগুলির, ওরা বন্দুক নিয়েও ভয় পায় এদের সামনে যাইতে। পরে ব্রিটিশ সরকার গোয়েন্দাদেরকে বলছে, এই জাতির এত বড় ক্ষমতার উৎস কি, এই সাহস, এই শক্তি, মানলেও মরে না যেন এরকম জাতি। এদের ক্ষমতা আসে কোত্থেকে? গবেষণা করে রিপোর্ট দাও। গোয়েন্দারা 50 বছর গবেষণা করছে। 50 বছর গবেষণা করে কইছে, এই যে ভোরবেলা এরা একটা কিতাব পড়ে, সকালবেলা একটা বই পড়ে। এই বই আমরা পড়ে দেখছি, যা লেখা, এইটা পড়লে দুঃসাহসী না হয়ে উপায় নাই, জ্ঞানী না হয়ে উপায় নেই। এই বই থেকে যত জ্ঞান বিজ্ঞান, যত সাহস, শক্তি, এনার্জি, সব হইল আল কোরআনে। বুঝেন না? ব্রিটিশরা গবেষণা করে বলে গেছে। অতএব কোরআনে কারীম এটা দুনিয়ার জন্য, আখিরাতের জন্য। এর ফজিলত যে কত, আসলে সংক্ষিপ্ত আলোচনার আসর, আমি দীর্ঘ আলোচনা করব না, আপনাদের আগ্রহের জন্য শুধু বলে দিচ্ছি। হাসরের ময়দানে কবরে তো থেকে যাবেন, কোরআনের ছাত্ররাই কবরে পাস করবে, আর কোনো ছাত্র পাস করবে না। একেবারে সাফ কথা বলে দিয়ে গেলাম। কবরের 4টা প্রশ্ন, 4টা প্রশ্নের উত্তর কে দিতে পারবে? যে কোরআন পড়বে, সে কোরআনের ছাত্র। কোরআন শুনবে, পড়তে না পারলেও তো এখন মোবাইলে শোনা যায় কিনা, যেই ভাষায় শুনতে চান শুনতে পারবেন, অর্থ বুঝতে পারবেন। কষ্ট মষ্ট করে ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আমার পরিচিত এক বন্ধু ছিল, বুড়ো, একটা আয়াতে পারত। ওর সাথে আমার দেখা হইলে কিছুক্ষণ পরে পরে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ সবরকারীদের সাথে আছে। এইটার উসিলায় হয়তো জান্নাত পাবে সে। একটা আয়াত হলে কি হবে? তো আল্লাহর আয়াত তো। এজন্য কোরআন পড়লে, কোরআন এক বিস্ময়কর কিতাব, শান্তি। এটা যদি হিন্দুও শুনে, খ্রিস্টানও শুনে, কোনো ইহুদি বৌদ্ধেও যদি কোরআন শুনে, তার অন্তরে শান্তি এসে যায়। শান্তি। আমার নিজের ঘরে আমি কত পরীক্ষা করে দেখেছি, শিশু কাঁদতেছে, ছোট্ট শিশু, মায় থামাইতে পারে না, আমি তো পারি না, কোনো কিছু দিয়ে থামে না, যে কোরআন চালু করে দিছি, 5 মিনিটে ঘুমাই গেছি, আর নাই। শান্তি। কোরআনে কি শান্তি! কোরআন যে ঘরে রাখছেন আর পড়েন না, মনে করছেন কোরআনেতে কিছু দেখে না, সব সে খোঁজ খবর নিতেছে আপনার ব্যাপারে। সে রিপোর্টার, সাংবাদিক। কোরআন হলো বিশ্ব সংবাদ পরিবেশনকারী সাংবাদিক। আপনার সব সংবাদ সে দিবে কিয়ামতের দিন। এই জন্য প্রত্যেককেই কোরআন পড়তে হয়। একটা মাথায় 504 কোটি বই মুখস্থ করার ক্ষমতা আছে, বুঝেন না? এক একটা মাথা যে রিক্সা চালায়, তার ব্রেইনের মধ্যে 504 কোটি বই ডাউনলোড করা যাবে। এই ব্রেইনটা এত বড়, 2300 কোটি সেল বিশিষ্ট ব্রেইন, 504 কোটি
500 কোটি, 500 বিলিয়ন, আরো 4 কোটি। আল্লাহু আকবার। এত বড় ব্রেন দিছে কি বিড়ি খাওয়ার জন্য? হ্যাঁ, হারা গাছ ওলারা তো, হারা গাছ কইলে মানুষে একটা জিনিস ব্রেইনে আসে। হারা গাছ শুনলে মানুষের ব্রেইনে একটা কথা আসে। এটা চেঞ্জ করেন, চেঞ্জ হওয়া উচিত। হারা গাছ কইলে যাতে মানুষ বুঝে যে বড় বড় কারি সাহেব আছে এলাকায়, বড় বড় আলিম ওলামা আছে, তুখোর ইসলামের পণ্ডিত আছে, এরকম যেন হয়। সে যাই হোক, আল্লাহ তাআলা কোরআনে কারীম আপনাদেরকে দান করুন, এই দোয়া করি। আমাকেও দান করুন, আমি এই দোয়া করি। কোরআন থাকবে না, সে অল্প কয়দিনের মেহমান। ওয়ালা ইউসরা আলা কিতাবিল্লাহি ফি লাইলা ফালা ইয়াবকা ফিল আরদি মিনহু আয়াহ। একটা রাত আসবে সামনে, যে কোনো একটা রাত আসবে সামনে, পুরা কোরআন আল্লাহর কাছ থেকে চলে যাবে, আর থাকবে না পৃথিবীতে। সে আল্লাহর কাছ থেকে আসছে। পৃথিবীর মানুষের অপমান, পৃথিবীর মানুষের অবহেলা, পৃথিবীর মানুষের দুর্ব্যবহার, এগুলি দেখতে দেখতে সে অভিযোগ করে আল্লাহর কাছে চলে যাবে। সকালবেলায় কোরআন খুলবে মানুষ, দেখবে যে পাতা আছে কিন্তু আয়াত নাই। সব কোরআন খুলবে পড়ার জন্য, দেখবে কি আছে? পাতা আছে, আয়াত নাই। যদি কম্পিউটার থাকে, ডাউনলোড ছিল, ক্লিক করবেন, কোরআনের ফাইলটা নাই, গেছে গা। এটা হবে? এটা হাদিস, দারিমির হাদিস। ওয়ালা ইউসরা আলা কিতাবিল্লাহি ফি লাইলা। একটা রাত, কোরআন রাত্রে নাজিল হয়েছে, রাত্রে পার হয়ে যাবে, রাত্রে বিদায় হয়ে যাবে। কদরের রাতে আসছে, সামনে যে কোনো এক রাতে কোরআন আবার আল্লাহর কাছে চলে যাবে। তার আগে সুযোগ আছে, আল্লাহর কোরআনকে মর্যাদা দিন, কোরআনকে শিখুন, প্রত্যেকেই শিখুন। নাহলে কবরের প্রশ্নের উত্তর দিতে পারবেন না। কবরের 4টা প্রশ্নের ৪র্থ প্রশ্ন হলো মা ইলমুকা ওয়া মা ইউদরিক, তোমার সোর্স অফ নলেজ কি? কোন বই থেকে কিতাব জ্ঞান অর্জন করেছো? শুধু কোরআনের ছাত্ররাই উত্তর দিতে পারবে যে কারাতু কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব আমি পড়েছি, আমি আল্লাহর কিতাবের ছাত্র। আমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি আল্লাহর কিতাবের প্রতি ঈমান এনেছি, সত্য বলে বিশ্বাস করেছি। এটা আবু দাউদের হাদিস, আলবানী সহিহ বলেছেন, মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে হাদিসটি। যেই কোরআনের কথা সে বলতে পারবে, কোরআন না পড়লে কিন্তু কোরআনের কথা মুখে আসবে না। যেই কোরআনের কথা বলবে, তখনই আল্লাহর কাছ থেকে আওয়াজ আসবে, সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। ফাফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দাকে জান্নাতের ফরজ বিছিয়ে দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের লেবাস পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাত পর্যন্ত গেট খুলে দাও। কোরআন এই হারা গাছের সবচেয়ে অজানা, অচেনা, অখ্যাত একটা ছাত্রকে কোরআনই পারে বিশ্ববিখ্যাত বানাইতে পারে কিনা? বাংলাদেশের কিছু ছোট্ট শিশুরা, গরিবের ছেলে, রিক্সাওয়ালার ছেলে, সৌদি আরবে গিয়া কোরআন প্রতিযোগিতায় সারা ওয়ার্ল্ডে ফার্স্ট হবে। এরকম তো প্রতি বছরে হচ্ছে কিনা? জাকির নায়েক সাহেব যদি ডাক্তার হইতেন, কে চিনতেও না। জাকির নায়েক, ওনার চেয়ে কত ভালো ভালো ডাক্তার পৃথিবীতে কোটি কোটি আছে। আজকে ওনারা সবাই চিনে কেন? বিশ্বের সবচেয়ে বড় আলোচিত ব্যক্তি কেন আজকে উনি? কিসের কারণে? একমাত্র কোরআনের জ্ঞান ধারণ করার কারণে। আমাদেরকে আজকে এখানে স্টেজে বানাইয়া, চেয়ারে বসাইয়া, মাইক সামনে দিছেন, সবাই সামনে বসছেন। আমার সামনে বসছেন না কোরআনের সামনে? কোরআনের সামনে। আমার কিছু নেই। তা আপনি কোরআন নিলে আপনাকে তো আল্লাহ সম্মান দেবেন। ফেরেশতা, যে কোরআন পড়েছে ফেরেশতা, যে কোরআনের পণ্ডিত সে ফেরেশতা, অ্যাঞ্জেল।
আল মাহিরু বিল কোরআন মা সাফারাতিল কিরামিল বারারা, যে কোরআনের পণ্ডিত, ভালো করে কোরআন পড়ে, সে তো আল্লাহর দূত, নরমাল ফেরেশতা না, আল্লাহ যারা দ্বিতীয়ালি রাষ্ট্রদূত ফেরেশতা, আসমান থেকে জমিনে দূত হিসেবে প্রেরিত হয়, সেই সম্মানিত ফেরেশতার কাতারে সে। আল্লাহু আকবার। এই জন্য কোরআনে কারীম পড়বেন, প্রত্যেকে পড়বেন। কারা কারা পড়বেন দেখি, হাত তোলেন দেখি। আল্লাহ আল্লাহ কবুল করেন। কম হোক বেশ হোক, হাত নামান। প্রত্যেকের মোবাইলে কোরআন ডাউনলোড করা থাকবে। প্রতিদিন আধা ঘন্টা 1 ঘন্টা আমি আগে কোরআন শুনবো, ঠিক নয় কি? আগে কোরআন শুনিলেই পরে অন্য কাজ। কি পরিমাণ বরকত আল্লাহ যে দেবে জীবনে, সুবহানাল্লাহ। স্বাস্থ্যটা সুন্দর থাকবে, সুস্থ থাকবা, মনে আনন্দ থাকবে, রুজিতে বরকত থাকবে, যেখানে যাবা সেখানে সবাই সম্মান দিবে, চেহারা জ্যোতির্ময় থাকবে। আর মৃত্যুর পরের সেই পুরস্কারের কথা তো আর কি বলবো, তখন তো দেখবেই সেটা। তো যাই হোক, আমি কথা লম্বা করছি না। খুব খুশি হলাম এখানে আজকে 3 জন হাফেজ তারা পাগড়ি নিল। আল্লাহ তাদেরকে হাফেজ হিসেবে চিরকাল কবুল করুন। কোরআনের কারি হওয়ার জন্য আমাদেরকে সবাইকে আল্লাহ কবুল করুন। যারা যারা হাফেজ তাদেরকেও কবুল করুন। আর সিদ্ধান্ত নিতে হবে, সিদ্ধান্ত ছাড়া কোনো কাজ হয় না। আমি জান্নাতে যাব, সাফ কথা, আমার জান্নাত চাই। বারাক ওবামা শিশুকাল থেকে সে সিদ্ধান্ত নিয়েছিল আমি মার্কিন প্রেসিডেন্ট হব, ঠিকই সে প্রেসিডেন্ট হয়েছে। মুদি দোকানদার, তারা হয়তো এরকম প্রত্যয় ছিল, দেখেন প্রেসিডেন্ট হয়েছে। জিমি কার্টার বাদাম বেচতো, বাদাম বিক্রি করে খাইতো, কিন্তু ছোটকাল থেকে টার্গেট ছিল যে এইটা হয়েছে। টার্গেট নেওয়া লাগে, বীরত্ব, এটা বীরত্ব। যে আমি কোরআন পড়বো ডেলি। শয়তান তুই যত ফোন দিয়ে করস, কোরআন পড়া থেকে সরাতে পারবি না, দেখি আমি পারি কিনা। আল্লাহ তুমি আমার সাহায্য করবো। একটা দৃঢ় সিদ্ধান্ত না নিলে কিন্তু পারবেন না। মরার সময় আফসোস করে জাহান্নামে যাইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুকালীন ওই আফসোস থেকে হেফাজত করুন। তো এখানে শেষ করলাম। প্রশ্ন আজকে মাহফিল আছে, মাহফিলে এগুলি দিবেন ইনশাআল্লাহ। বানর ও খেনজির কোথা থেকে উৎপত্তি, কিভাবে আসলো? বানর ও শূকর এগুলি আল্লাহ বানাইছেন। ওবাসসা ফীহিমা মিন কুল্লি দাব্বাহ, সূরা আশ-শূরা 29 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা নিজেই আসমানে জমিনে সবগুলি প্রাণী জীব জন্তু ছড়িয়ে দিয়েছেন। এটা আল্লাহ নিজে করেছেন। এটা ওই যে একটা শয়তান আছে ডারউইন, বুঝেন না, ওই যে বিবর্তন প্রক্রিয়া, এটা শয়তানি, ভুয়া কথা, মিথ্যা কথা। বর্তমান বিজ্ঞানে ওটাকে বাতিল করে দিয়েছে। ডিএনএ আরএনএ, একটা মানুষ শিশুর মধ্যে আদম থেকে শিশু পর্যন্ত সমস্ত বংশের বৈশিষ্ট্য বিদ্যমান খুঁজে পাওয়া যায় জেনেটিক সেই সেলগুলির মধ্যে, সব পাওয়া যায়। মানুষের মধ্যে কখনো অমানুষের কোনো বৈশিষ্ট্য বিজ্ঞানীরা খুঁজে পায় না। ডিএনএ আরএনএ ক্রোমোজোম এবং জেনেটিক বিজ্ঞানের মাধ্যমে এখন প্রমাণ হয়ে গেছে যে ডারউইনের তত্ত্ব এটা মিথ্যা, ভুয়া কথা। আপনি নাকি ইমাম মাহদিকে স্বপ্নে দেখেছেন? আমি কেন, হাজার হাজার মুসলমান স্বপ্নে দেখেছি। ডেলি দেখবেই। একটা সত্য যখন এগিয়ে আসে তখন এটাকে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বিভিন্নভাবে মানুষকে আইডিয়া দিতে থাকেন। আর নবীজি বলেছেন, ইযা ইকতারাবাতিস সাআতু লাম তাকাদ তাকযিবু রুয়াল মুমিন, কিয়ামত ঘনিয়ে আসলে মুমিনের স্বপ্নগুলি মিথ্যা হবে না, মুমিনের স্বপ্ন সত্য হবে। বহু আল্লাহর নেককার বান্দাবান্দিরা এখন স্বপ্ন দেখছে। তো এগুলি হবে ইনশাআল্লাহ। অতি অল্প সময়ে তিনি আসবেন, সময় বেশি দেরি নাই। আমি যদি টাকা কুড়িয়ে পাই তাহলে সেই টাকা কি করতে পারবো? 1 বছর বিজ্ঞপ্তি দিতে হবে। আর হাসানাতান,
1 বছর মসজিদে, মাদ্রাসায়, বাজারে, রাস্তায় বিজ্ঞপ্তি দিবেন, কিছু টাকা পাওয়া গেছে, লিখে দিবেন। এখন তো মোবাইলে আপনার আছে, ফেসবুকে দিয়ে দিবেন যে ভাই কিছু টাকা পাওয়া গেছে, এই আইডিতে আপনারা যোগাযোগ করবেন, উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবেন। এখন তারা সহজ, 1 বছর বিজ্ঞপ্তি দিতে হবে। মসজিদের বারান্দায় একটা লিখিত দিবেন যে এত টাকা, টাকার অঙ্ক তার উল্লেখ করা যাবে না, কিছু টাকা পাওয়া গেছে, উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবে। 1 বছর প্রচার করার পরেও যদি কেউ না আসে, ফাস্তানফিক বিহা, নবীজি বললেন তুমি নিজে খরচ করো, তুমি নিজে খরচ করো। বা কোনো ফকির মেসকিনে দিতে চাইলে দিতে পারবেন, নিজে খরচ করলেও পারবেন। কিন্তু পরে 1 বছর পরে বা কোনো সময় যদি মালিক বের হয় তখন দিয়ে দিতে হবে, আর নতুবা তার থেকে মাপ নিতে হবে যদি দিতে না পারেন। আমার মা প্রত্যেক রাত্রে স্বপ্নে নামাজ পড়ে। অর্থ কি হবে? ভালো, আল্লাহর সাথে সম্পর্ক। সালাত হলো আল্লাহর সাথে গভীর সম্পর্ক। ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদা করার আমার কাছে আসো, এটা ভালো, ভালো স্বপ্ন। একটা প্রশ্ন করেছেন দুইটা, একটার আমি উত্তর দেব, আরেকটার উত্তর হারা গেছে না, ওইটার উত্তর পাবেন ইউটিউবে। কথা বলছেন? যারা প্রশ্নের উত্তর দেয় তারা স্থান কাল পাত্র বিচারে উত্তর দেয়। স্থান কাল পাত্র বুঝে যদি দেখে যে এই প্রশ্নের উত্তরটা এখানে রিঅ্যাকশনেবল, অতএব এখানে না দিয়ে যেখানে দিলে রিঅ্যাকশন হবে না কিন্তু কাজ হয়ে যাবে, হেদায়েত হয়ে যাবে, সেখানে সে দিবে। বাংলাদেশের অর্থনীতি সুদ ভিত্তিক, সুতরাং সুদের টাকা কল কারখানা, শিল্প প্রতিষ্ঠান ইত্যাদি চলে। সরকার সেখান থেকে অর্থ নিয়ে স্কুল, কলেজ, মাদ্রাসায় বেতন পরিশোধ করা হয়। ওই অর্থ সুদের আওতায় পড়ে কিনা, সেটা সরকারের জন্য সুদ, আর শিক্ষকের জন্য সুদ না। কিয়ামতের দিন সরকার আল্লাহর কাছে জবাবদিহি করবে, আমি তো পড়ালেখা করাইছি, আমি শিক্ষকতা করছি, আমার হালাল বেতন দেয়া সরকারের উপরে ফরজ। তুমি যদি হারাম ভাবে দাও তুমি বুঝবো আল্লাহর কাছে, সেই দায়িত্ব আমি নেব না, সেই দায়িত্ব আমি নিতে পারবো না। কারণ আমি পড়াইছি, জেনুইন পড়াইছি, আমি কোরআন কিতাব পড়াইছি বা অঙ্ক করাইছি, ভূগোল পড়াইছি, আমি জেনুইন শিক্ষাটা দিয়েছি, ঠিক না? আমার পরিশ্রম আমি করেছি হালাল খাওয়ার জন্য, অতএব আমি যেটা নেব হালাল। এখন যিনি দাতা উনি যদি হারাম উৎস থেকে দেন সেটা উনি বুঝবেন। কোরআন না পড়ার ক্ষতি কি? একটু আগে তো বললাম, আজকে বক্তৃতাতে দিলাম, কোরআন না পড়ার ক্ষতি কি? জাহান্নাম। কোরআন না পড়লে কোরআন আপনাকে মামলা দিয়ে জাহান্নামে ঢুকাই দেবে। কোরআন তখন এসআই এর ভূমিকায় আসবে, বুঝেন না? হ্যাঁ, খালি থানার এসআই কে ডরান, আসল এসআই যে ঘরের মধ্যে, হ্যাঁ, মামলা যে রেডি হইতেছে। এই জন্য যখনই সুযোগ পাবেন কোরআন পড়বেন। শেষ প্রশ্ন, হোমিওপ্যাথিক সম্পর্কে আপনার মত কি? শেষ প্রশ্ন। হোমিওপ্যাথিতে কিছু অ্যালকোহলের কথা বলে, কিন্তু আসলে এই অ্যালকোহলটা সন্দেহজনক। তারা প্রিজারভেটিভ হিসেবে ইউজ করে ওষুধটা যাতে নষ্ট না হয়। তো এটা হোমিওপ্যাথির মধ্যে অনেক উপকার আছে, অনেক বড় একটা চিকিৎসা। ক্যান্সার সহ বড় বড় ভয়াবহ রোগের চিকিৎসা হয়, ঠেকে গেলে করতে পারেন। আর এদের অ্যালকোহলটা ও নিশাদ্রব্য কিনা এটা আসলে ক্লিয়ার না। তো সেই জন্য হোমিওপ্যাথিকে একেবারে হারাম বলার সুযোগ নেই। আমি তো বললাম সর্বশেষ প্রশ্ন, শেষের পরে আবার কি? আচ্ছা দেন, আর দেন না। মদের চাকরি করা যাবে কি? শুধু মদের চাকরি? জি না, করা যাবে না। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সূরা আল মায়দা 2 নম্বর আয়াতে আল্লাহ ক্লিয়ার বলে দিয়েছেন, কোন পাপ কাজে, কোন শরীয়তের সীমানা লঙ্ঘন হয়, পাপ কাজ হয়, এমন কোন কাজে কাউকে সহায়তা
দিও না। এখন আপনি চাকরি নিলে তারা সহায়তা দিতে হবে, তার লিখতে হবে, পরিবেশন করতে হবে, সাপ্লাই দিতে হবে, আনা নেওয়া করতে হবে, এগুলি সবই সহায়তা। পাপ কাজে সহায়তা দেওয়া যাবে না। দিলে আপনিও পাপী হয়ে গেলেন, দিলে আপনিও পাপী হয়ে গেলেন। এই জন্য এটা হবে না। যারা ইয়াবা ব্যবসা করে, পুলিশ যদি ধরতে পারে, সে ইয়াবা খায় না, কিন্তু ইয়াবা আরেকজনকে নিয়ে দেয়, পুলিশ পাইলে ছাড়বে? হ্যাঁ, ছাড়বে না। তুমি সহায়তা করতেছো এটা একজনকে সাপ্লাই করে, তুমি পাপী, অপরাধী। এরকমই সব কাজে এরকম। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, কোন পাপের কাজে, সীমা লঙ্ঘনের কাজে কেউ কাউকে সাহায্য করো না। আপনি জানেন যে আমি এই লোকটার যদি দোকানটা ভাড়া দেই, তাহলে সে হারাম পণ্য বিক্রি করবে, ইয়াবা বিক্রি করবে, পর্নোগ্রাফি বিক্রি করবে, মেয়েদের উলঙ্গ ছবি বিক্রি করবে। তাকে যদি দোকান ভাড়া দেন, সে উলঙ্গ ছবি বিক্রি করে যা পাপ কামাই করলো, আপনিও সমান কামাই করলেন। অতএব পর্নো ছবি, উলঙ্গপনার কাজ করবে, এগুলি আপনার দোকান ভাড়া নিয়ে সে করবে, তাকে আপনি দোকান ভাড়া দিতে পারবেন না, এটা হবে না।